গল্পটি শুরু হয় অনেকগুলি ভেড়ার দৃশ্য দিয়ে, যারা একটি লোহা তৈরির কারখানায় কাজ করছে। হঠাৎ সেখানে একটি বাঘ আসে, যার নাম ডায়নম। সে ভেড়াদের বলে, যাও, তোমাদের যোদ্ধাকে বলো যে টাইলং ফিরে এসেছে এবং সে এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে। এরপর আমাদের পরিচয় হয় পুর সাথে, যিনি একজন পান্ডা এবং তার গ্রামের মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত। পু তার গ্রামের এবং গ্রামের মানুষের সুরক্ষা নিয়ে চিন্তা করে, তাই এখানে সবাই শান্তিতে থাকে এবং পুর জন্য গ্রামের সবাই খুব খুশি। পুর কাছে তার গুরু, যারা তাকে কুংফু শিখিয়ে ড্রাগন ওয়ারিয়র বানিয়েছিলেন, তারা আসেন এবং বলেন যে এখন তোমার ড্রাগন ওয়ারিয়র হওয়ার দিন শেষ হয়ে এসেছে। সময় এসেছে তোমাকে শহরের জন্য অন্য কাউকে ড্রাগন ওয়ারিয়র নির্বাচন করতে হবে। পুকে নিজের ভেতরের শক্তি বের করতে মেডিটেশন করতে হবে, কিন্তু এসব কথা তার মাথায় ঢুকছিল না। পু মাস্টারকে বলে, না, আমি নিজেই ড্রাগন ওয়ারিয়র থাকতে চাই। কিন্তু মাস্টার শিফু স্পষ্টভাবে বলেন যে তোমাকে মেডিটেশন করতে হবে, কারণ আমাদের গ্র্যান্ড মাস্টারও সেটাই চেয়েছিলেন এবং এজন্যই তিনি তোমাকে তার স্টিক দিয়েছিলেন। পুকে তাদের কথা মানতে হয় এবং শহরে একটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। নতুন ড্রাগন ওয়ারিয়র নির্বাচনের জন্য এই ইভেন্টে অনেক কুংফু চ্যাম্পিয়ন আসে এবং তাদের দক্ষতা প্রদর্শন করে। মাস্টার বলেন, এখন তোমাকে তাদের মধ্য থেকে একজনকে ড্রাগন ওয়ারিয়র নির্বাচন করতে হবে। পু সেখানে দাঁড়িয়ে থাকা সকলের মুখ দেখে, যারা তার ড্রাগন ওয়ারিয়র না হওয়ার কারণে দুঃখিত। তিনি বলেন, আমি আগামী ড্রাগন ওয়ারিয়র এবং আমি ভবিষ্যতেও ড্রাগন ওয়ারিয়র থাকব। এই কথা শুনে মাস্টার শিফু রেগে যান। তিনি পুকে আবার বোঝান এবং বলেন, তোমার আত্মিকতার দিকে মনোযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ। তাহলে পু তাদের কথা শুনতে মেডিটেশন করতে যায়, কিন্তু তখন সে অনুভব করে যে তার প্রাসাদে একটি শিয়াল প্রবেশ করেছে। শিয়ালটি তার প্রাসাদে চুরি করতে এসেছিল। পু তার কুংফু দক্ষতা ব্যবহার করে শিয়ালটিকে সহজে ধরতে সক্ষম হয়, কিন্তু শিয়ালটি চুরি করতে এসেছিল। এই দিন পু তাকে জেলে পাঠিয়ে দেয়। যখন শিয়ালটিকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেখানে একটি ভিড় আসে, যারা জানায় যে ডায়নম ফিরে এসেছে এবং পুকে তার সাথে লড়াই করতে হবে। এটি শুনে পু কিছুটা ভয় পায়, কারণ সে জানে যে ডায়নমকে সে নিজেই হত্যা করেছিল। কিভাবে সে ফিরে আসতে পারে? শিয়ালটি, যিনি যেখান থেকে পালাচ্ছিলেন, বলেন, তোমাকে পায়ের ছাপ অনুসরণ করতে হবে, হয়তো তুমি কিছু তথ্য পাবে। শিয়ালটি এখন জেলে বন্দি ছিল, কিন্তু পুর মনে তার কথাগুলি ঘুরছিল। তাই সে সেই লোহার কারখানায় যায় যেখানে টাইলং গিয়েছিল। সে লক্ষ্য করে যে টাইলংয়ের পায়ের ছাপ হঠাৎ ছোট ছোট পায়ের ছাপে পরিবর্তিত হয়েছে এবং এই বিষয়টি তাকে আরও বিভ্রান্ত করে। এই রহস্যের সমাধান করতে সে আবার জেলে শিয়ালের কাছে যায়। সে শিয়ালকে প্রশ্ন করে, অবশেষে পায়ের ছাপ এত ছোট কিভাবে হলো? তুমি কি জানো? শিয়ালটি উত্তর দেয়, যা তুমি ভাবছো তা আসলে নেই। সে একটি লিজার্ড, একটি কামেলিয়ান, যা তার রূপ পরিবর্তন করতে পারে। এখন তার পরিকল্পনা হলো এই পৃথিবীতে রাজত্ব করা। শিয়ালটি জানায় যে সে জানে কামেলিয়ান কোথায় থাকে এবং পুতাকে কামেলিয়ানের অবস্থান জানাতে বলে। কিন্তু শিয়ালটি বলে, এতে তোমার লাভ হবে, আমার কি লাভ হবে? আমি তো জেলে বন্দি। সে বুঝতে পারে যে শিয়ালটি এই জেল থেকে বের হতে চায়। সে শিয়ালটিকে জেল থেকে বের করে এবং তারা দুজনেই কামেলিয়ানের খোঁজে বের হয়। রাস্তায় পু এবং শিয়াল অনেক কথা বলে। শিয়ালটি তাকে বলে, যখন আমি ছোট ছিলাম, আমার বাবা মা মারা গিয়েছিলেন। এই কঠিন সময়ে কিছু চোর আমাকে সাহায্য করেছিল। তারা আমাকে বড় করেছে এবং চুরি করতে শিখিয়েছে, যার মাধ্যমে আমি আজ বেঁচে আছি। শিয়ালটি পুকে জানায় যে তার সব সঙ্গী সে শহরে থাকে, যেখানে কামেলিয়ানও থাকে। তাই সে কামেলিয়ানের সম্পর্কে এত কিছু জানে। সে পুকে নিয়ে তার সঙ্গীদের সাথে পরিচয় করাতে যায়। পু তাদের খুব সুন্দর মনে করে, কিন্তু আসলে তারা খুব বিপজ্জনক। পু এখন কামেলিয়ানের দুর্গে যেতে চায়, কারণ সে কামেলিয়ানের শত্রু। সরাসরি পথে কেউ তাদের স্বাগত জানায় না, তাই তারা গোপনে দুর্গের ভেতরে প্রবেশ করে। কিন্তু পথে তাদের অনেক ক্রোকোডাইল সৈন্যের মুখোমুখি হতে হয়, যারা কামেলিয়ানকে ধীরে ধীরে এখান থেকে চলে যেতে বলে। এক অদ্ভুত শব্দে সমস্ত ক্রোকোডাইল জেগে ওঠে। এর আগে যে ক্রোকোডাইল তাদের ধরতে পারে, শিয়াল এবং পু দুজনেই দৌড়ে দুর্গের ভেতরে চলে যায়। দুর্গের প্রধান এলাকায় পৌঁছানোর সময় তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়।
এখন আমরা দেখি যে পুরো দ্রুত এগিয়ে যাচ্ছে এবং শিয়াল পিছনে পড়ে যাচ্ছে। হঠাৎ একটি বড় লোহার পিঞ্জরা তার উপর পড়ে যায়। এ দেখে শিয়াল চিন্তিত হয়ে পড়ে। যখন সে পিঞ্জরটি তোলার চেষ্টা করে তখন এটি ভারী হওয়ার কারণে সে তো তুলতে পারে না। এ সময় পু তাকে তার জাদুকর স্টিক দেয়, যার শক্তি দিয়ে সে পিঞ্জরটি তুলতে পারে। কিন্তু শিয়ালের হাতে স্টিক আসার সাথে সাথে সে এমনভাবে বদলে যায় যেন সে কিছুই জানে না। এ সময় পু তাকে দেখে হাসতে শুরু করে এবং বলে, তুমি কি ভেবেছিলে এই শিয়াল তোমার সাহায্য করবে? আমি তো তাকে ছোটবেলা থেকেই পালন করেছি। সে আমার জন্য কাজ করছিল। আমি তাকে কাজ দিয়েছিলাম যাতে সে তোমার বিশ্বাস জিততে পারে এবং তোমার এই স্টিকটি পেতে পারে। পু শিয়ালের গল্প শুনে বলে, যখন সে ছোট ছিল আমি দেখেছিলাম সে একা ছিল, কিন্তু একা থাকার পাশাপাশি সে খুবই বুদ্ধিমান এবং সাহসী ছিল। তাই আমি তাকে পালন করেছি। এটাই কারণ যে সে আজ পর্যন্ত আমার কাজে এসেছে। যেদিন সে আমার কাজে আসা বন্ধ করবে আমি তাকে ছেড়ে দেব। শিয়ালটি এই কথাগুলি শুনে বিশ্বাস করতে পারে না যে যার উপর সে এত বিশ্বাস করেছিল সে তাকে ব্যবহার করছে এবং এতদিন সে তার সাথে থেকে খুব খারাপ করেছে। এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে কখনো পুর সাথে থাকবে না। পু তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি চাও? কেন তুমি আমার প্রয়োজন? শিয়ালটি উত্তর দেয়, একসময় আমি কুংফু শিখতে চেয়েছিলাম। আমি কুংফুর প্রতিটি মাস্টারের কাছে গিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে কুংফু শেখায়নি, কারণ সবাই বলেছিল আমি খুব ছোট এবং দুর্বল। এই কারণে আমি এত রেগে গিয়েছিলাম যে আমি ব্ল্যাক ম্যাজিক শিখেছি এবং এই ম্যাজিক এত শক্তিশালী যে আমি যে কোনো মানুষের রূপ নিতে পারি। সে পুকে বলে, আমি যে কোনো মানুষের রূপ নিতে পারি, কিন্তু তবুও আমি তাদের মতো শক্তিশালী নই। তাদের মতো শক্তিশালী হতে হলে আমাকে তাদের শক্তির দরকার। এই জন্যই আমি তোমার স্টিকটি চেয়েছিলাম। আমি জানি তোমার স্টিক সাধারণ কোনো স্টিক নয়। যদি এর সাথে কারো শক্তি মিশিয়ে দেওয়া হয় তাহলে এটি সোলসের দুনিয়ার দরজা খুলে দেবে এবং আমি সেই দরজা খুলে মৃত কুংফু মাস্টারদের আত্মাকে এই দুনিয়ায় নিয়ে আসতে চাই এবং তাদের শক্তি নিয়ে খুব শক্তিশালী হতে চাই। এসব কথা শুনে পু খুব রেগে যায় এবং পিঞ্জরটি ভাঙার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। পুকে এত চেষ্টা করতে দেখে শিয়ালটি বলে, এই পিঞ্জরটি আমি আমার ম্যাজিক দিয়ে তৈরি করেছি এবং এটি এত সহজে ভাঙবে না। এটি শুনে পুর মাথায় একটি পরিকল্পনা আসে এবং সে পিঞ্জরের পরিবর্তে নিজের মাটিটি ভাঙতে শুরু করে, যেখানে নিচের তলায় তার মুখোমুখি হয় অনেক সৈন্যরা, যারা একসাথে পুর উপর আক্রমণ করে এবং পুর সহজেই তাদের পরাস্ত করে সেখান থেকে বেরিয়ে আসে। যখন সে বেরিয়ে আসে তখন দেখা যায় শিয়ালও সেখানে এসেছে এবং তার হাতে পুর স্টিকও ছিল। শিয়াল পুর কাছে এসে বলে, মাফ করে দাও, আমি তোমাকে প্রতারণা করা উচিত ছিল না। আমি তোমার স্টিক সেই খারাপ কামিলিয়ানের কাছে দিতে পারিনি। সে এখন স্টিকটি নিতে এগিয়ে যায়, কিন্তু তখন পেছন থেকে শিয়ালটি এসে বলে, না, সে আসল শিয়াল নয়, তুমি তার থেকে দূরে থাকো। কিন্তু এতক্ষণে পুর সাথে যোগাযোগ হয়ে গিয়েছিল। যোগাযোগ করার সাথে সাথে পুর সমস্ত শক্তি এবং স্টিকের শক্তি একত্রিত হয়ে যায় এবং কামিলিয়ান তার শরীরে শোষণ করে। এই শক্তিগুলির মাধ্যমে সে সোলসের দুনিয়ার দরজা খুলতে পারে। শক্তিগুলি খুলে গেলে কামিলিয়ান সেখানে উঠে আসে এবং তার দুর্গ থেকে নিচে ফেলে দেয়। তার দুর্গ একটি টাওয়ারের মতো ছিল এবং সে খুব উচ্চতা থেকে নিচে পড়ে। এর আগে সে যে নিচে পড়ে যেত তাকে কেউ ধরতে পারে এবং তারা হলো পুর দুই বাবা, একজন তার পান্ডা বাবা এবং অন্যজন যিনি তাকে সব সময় পালন করেছেন। তারা রানীকে জিজ্ঞাসা করে, আপনারা আমার সম্পর্কে কিভাবে জানলেন? আপনারা এখানে কিভাবে এলেন? তারা বলেন, আমরা তোমার সমস্যার জন্য চিন্তিত ছিলাম, তাই আমরা তোমাকে খুঁজতে এসেছি। পু তার বাবাকে জানায় যে কামিলিয়ান তাকে প্রতারণা করে তার স্টিককে নিয়ে নিয়েছে। পুরো গল্প শুনে তারা বুঝতে পারে যে কামিলিয়ান খুব শক্তিশালী, তার সাথে লড়াই করা প্রাণের জন্য বিপজ্জনক হতে পারে। তাহলে তারা পুকে বলেন, তুমি কামিলিয়ানের সাথে লড়াই করো না। কিন্তু পু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে তার ভুল সংশোধন করবে এবং তার স্টিকটি ফিরে পাবে। এখন আমরা দেখি কামিলিয়ান পুর শক্তি এবং তার স্টিকের শক্তি ব্যবহার করে সোলসের দুনিয়ার দরজা খুলে ফেলেছে এবং প্রথমে টাইলংকে সেখানে ডেকে আনে। টাইলং তার কাছে এসে জিজ্ঞেস করে, তোমার হাতে যে স্টিক আছে আমি জানি এটি পুর।
সে বলে, তুমি এটি কিভাবে পেয়েছো? কামিলিয়ান বলে, এটি আমি তার কাছ থেকে নিয়েছি। টাইলং উত্তর দেয়, এটা সম্ভব নয় যে এত সহজে তোমাকে তার স্টিক দিয়ে দিব। ক্যামিলিয়ান উত্তর দেয়, না, আমি তাকে বলেছি, আমি তাকে ছিনিয়ে নিয়েছি। এখন আমি সোলসের দুনিয়া থেকে সমস্ত কুংফু মাস্টারদের ডেকে এনে তাদের শক্তি নিয়ে নিতে চাই। এটি শুনে টাইলং রেগে যায় এবং সে কামিলিয়ানের লোকদের মারতে শুরু করে। কামিলিয়ান তার সমস্ত শক্তি শোষণ করে এবং যখন সে দুর্বল হয়ে যায় তখন সে তাকে একটি পিঞ্জরে বন্দি করে। এখন সে সোলসের দুনিয়া থেকে একে একে সকল মাস্টারদের বের করে এবং তাদের শক্তি নিয়ে তাদের দুর্বল করে পিঞ্জরে বন্দি করে। অন্যদিকে পু কামিলিয়ানের সাথে লড়াই করতে আসছে এবং এই সময় তার সামনে শিয়ালটি আসে। শিয়ালটি বলে, আমি পরিবর্তন হয়েছে, আমাকে মাফ করে দাও। কিন্তু পু তার কথা শুনতে চায় না, সে তার উপর বিশ্বাস করতে পারছে না। শিয়ালটি বলে, আমি বুঝতে পেরেছি কামিলিয়ান খারাপ, আমি তোমার সাথে লড়াই করতে চাই। এখন পু কামিলিয়ানের দুর্গে পৌঁছেছে। সেখানে সে কামিলিয়ানকে কথা বলার জন্য বের করে এবং হঠাৎ তার উপর একটি বড় লোহার জিনিস দিয়ে আক্রমণ হয়। এই আক্রমণটি শিয়ালটি করেনি এবং এই আক্রমণের কারণে পু খুব রেগে যায়। সে এর আগে তার সমস্ত জাদুকরী শক্তি ব্যবহার করে নিজেকে একটি বিশাল দানবের মধ্যে রূপান্তরিত করে এবং সকল মাস্টারের শক্তি একত্রিত করে যাতে সে সোলসের দুনিয়া থেকে বের করেছে। তারা এই ভয়ঙ্কর রূপ থেকে শিয়াল এবং পু দুজনেই পালিয়ে যায়। শিয়াল পুর মতো একটি বিশাল পান্ডায় রূপান্তরিত হয়। তারা দুজনেই লড়াই করতে থাকে এবং লড়াই করতে করতে শিয়ালটি বুঝতে পারে যে তার শক্তি কমে গেছে এবং সে পিঞ্জরে বন্দী হয়ে গেছে। শিয়ালটি তাকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু পু বলে, না, তুমি এতে শক্তি দিও না, তুমি নিজেও লড়াই করতে পারো। এই কাজের জন্য সে তাকে তার শক্তি দেয়। শিয়ালটি শক্তি পেয়ে অদ্ভুত শক্তি অনুভব করে এবং একেবারে কামিলিয়ানকে নিচে ফেলে দেয়। এদিকে পু জেল থেকে মুক্তি পায়। সে বেরিয়ে এসে শিয়ালকে প্রশ্ন করে, যদি তুমি নিজে বেরিয়ে আসতে পারো তবে তুমি আমাকে তোমার স্টিকটি কেন দিলে? পু উত্তর দেয়, কারণ আমি জানতাম তুমি খুব শক্তিশালী। আমি তোমাকে শিখাচ্ছিলাম যে তোমার উপর বিশ্বাস রাখতে হবে, যা তুমি কিছু সময়ের মধ্যে শিখে গেছো। এখন তাদের কথাবার্তার সময় পিছন থেকে কামিলিয়ান পুর উপর আক্রমণ করে, কিন্তু পু এই আক্রমণের জন্য আগে থেকে প্রস্তুত ছিল। সে নিজেকে আক্রমণ থেকে রক্ষা করে এবং তার স্টিক ঘুরিয়ে কামিলিয়ানের উপর আক্রমণ করে যাতে সে নিচে পড়ে যায় এবং মারতে থাকে এবং কামিলিয়ানের শরীর থেকে সকল কুংফু মাস্টার শক্তি বের করে। সে সকলের শক্তি ফিরিয়ে দেয়। সকল মাস্টার আবার আগের মতো হয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে। তাদের শক্তি ফিরে পাওয়ার পর সকল কুংফু মাস্টার পুর সামনে মাথা নত করে। ডায়লগ পুর কাছে এসে বলে, প্রথমে আমি মনে করেছিলাম তোমার ড্রাগন ওয়ারিয়র হওয়ার সিদ্ধান্ত সঠিক নয়, কিন্তু এখন আমি জানি তুমি একজন ভালো ড্রাগন ওয়ারিয়র। এরপর তারা বলে, আমাদের সেখানে সোলসের দুনিয়া যেতে হবে। এটি শুনে পু তাদের জন্য তার স্টিক দিয়ে সোলসের দুনিয়ার দরজা খুলে দেয় এবং তারা নিরাপদে তাদের দুনিয়ায় ফিরে যায়। ডায়লগ যিনি সবচেয়ে পিছনে ছিলেন তিনি কামিলিয়ানকে আলিঙ্গন করেন এবং পুকে বলেন, এটি এখানে থাকার জন্য এত ভালো নয়, এটিকে আমাদের সাথে আসতে হবে। তখন তারা চলে যায়। তখন এখানে বিপদ শেষ হয়ে যায়, সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যায়। তাই পু শিয়ালকে নিয়ে আবার তার গ্রামে ফিরে আসে। সে এখন সিদ্ধান্ত নিয়েছে যে সে একজন মাস্টার হবে।